এখন কারকতার দিক দিয়ে লগ্ন থেকে দ্বাদশ ভাব অবধি আলোচনা করব। লগ্ন থেকে দ্বাদশ ভাব অবধি কোন কোন ভাবের কী কী বৈশিষ্ট্য, কোন কোন ভাব কী কারকতা নির্দেশ করে তা নিয়ে আলোচনা করছি। লগ্ন লগ্ন থেকে সাধারণত জ্যোতিষশাস্ত্রে যে কোনো হরস্কোপের ছক বিচার করা হয়। লগ্নকে প্রথম ভাব ধরে দ্বাদশ ভাব অবধি দ্বাদশটা রাশি আছে, 12টা রাশি আছে, 12টা রাশি অবধি দ্বাদশ ভাব ধরা হয়। প্রথম ভাব হলো লগ্ন ভাব। লগ্ন মানে সময় থেকে কী কী জানা যায়? লগ্ন থেকে জানা যায় হলো আমাদের শরীর জানা যায়, জীব দেহ ভাগ জানা যায়, শরীর, বর্ণ, যশ, যোগ্যতা, আকৃতি, স্বভাব, মস্তক আকৃতি, প্রকৃতি। তারপরে একজনের আয়ু জানা যায়, কত আয়ু হবে, একজন কতদিন বাঁচবে, আয়ুর স্থূল পরিমাণ জানা যায়, বয়মান জানা যায়, জ্ঞান অজ্ঞান জানা যায়, সবলতা দুর্বলতা জানা যায়। লগ্ন থেকে আর কি জানা যায়? লগ্ন থেকে জানা যায় স্বদেশ ভাগ্য, বিদেশ ভাগ্য জানা যায়, স্বদেশ বাস জানা যায়, স্বদেশ হিতৈষিতা জানা যায়। লগ্ন থেকে জানা যায় সূতিকাগার জানা যায়। লগ্ন হলো উদয় স্থান, উদয় জানা যায়। গ্রাম জানা যায়, গ্রাম, কটু, তিক্ত, কটু, ঝাল, সপ্তরস জানা যায়। দ্বিতীয় ভাবকে কী বলা হয়? দ্বিতীয় ভাবকে বলা হয় ধনস্থান। দ্বিতীয় স্থানকে বলা হয় ধনস্থান বা বাকস্থান। দ্বিতীয় স্থান থেকে একজনের কথাবার্তা জানা যায়, স্পিচ জানা যায়, মুখ জানা যায়, খাদ্যস্থান জানা যায়। দ্বিতীয় স্থান থেকে দ্বিতীয় স্থান ধনাগারের কারকতা স্থান। দ্বিতীয় স্থান থেকে ধনস্থান জানা যায়, একজনের সেভিংস জানা যায়, ব্যাংক ব্যালেন্স জানা যায়। দ্বিতীয় স্থান থেকে আর কী কী জানা যায়? দ্বিতীয় স্থান থেকে ফেস ভ্যালু জানা যায়। দ্বিতীয় স্থান থেকে স্পিচ জানা যায়। দ্বিতীয় স্থানে যদি শুভভাবে বুধ অবস্থান করে তাহলে একজন ভালো বক্তা হতে পারে। তৃতীয় স্থান থেকে কী জানা যায়? লগ্ন থেকে তৃতীয় স্থানের বিচারে জানা যায়। লগ্ন থেকে তৃতীয় স্থানকে বলা হয় ভাতৃস্থান বলা হয়, পরাক্রম স্থান বলা হয়, প্রতিবেশী স্থান বলা হয়। লগ্ন থেকে তৃতীয় স্থান থেকে যোগাযোগ জানা যায়, একজনের কানেকশান, ওয়ার্ল্ডলি কানেকশান। তৃতীয় স্থানকে সংযোগ স্থান বলা হয়। ভাতৃস্থান জানা যায়, সম্পর্ক জানা যায়। তৃতীয় স্থান থেকে ভাই বোনের সম্পর্ক, মা বাবার সম্পর্ক জানা যায়। চতুর্থ স্থানকে কী বলা হয়? চতুর্থ স্থানকে সুখ স্থান বলা হয়, চতুর্থ স্থানকে মাতৃস্থান বলা হয়, চতুর্থ স্থানকে বিদ্যাস্থান বলা হয়, চতুর্থ স্থানকে ভূমিস্থান বলা হয়। চতুর্থ স্থান থেকে কী কী জানা যায় তাহলে? বিদ্যাক্ষেত্র জানা যায়, পড়াশোনার দিক জানা যায়। চতুর্থ স্থান থেকে মায়ের দিক বিচার করা হয়, হৃদয় জানা যায়, মন জানা যায়, মানসিক অবস্থা জানা যায়, মনের অবস্থা জানা যায়, শান্তি জানা যায়, সুখ শান্তি জানা যায়। চতুর্থ স্থান থেকে বক্ষস্থান জানা যায়। চতুর্থ স্থান থেকে একজনের মনোবৃত্তি জানা যায়। পঞ্চম স্থানকে কী বলা হয়? পঞ্চম স্থানকে অপত্য স্থান বলা হয় বা সন্তান স্থান বলা হয়। পঞ্চম স্থান থেকে কী জানা যায়? পঞ্চম স্থান থেকে একজনের সন্তান হবে কি হবে না সেটা জানা যায়। সাধারণত যদি ছকে পঞ্চমপতি অষ্টমে থাকে বা দ্বাদশে থাকে তাহলে সন্তান নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে বা সন্তানের মৃত্যু ঘটার সম্ভাবনা থাকে। সন্তানহানির অপত্যহানির সম্ভাবনা থাকে। পঞ্চম স্থান থেকে আর কি জানা যায়? পঞ্চম স্থান থেকে জানা যায় একজনের বিদ্যা বুদ্ধি জানা যায়, জ্ঞান জানা যায়, ক্রিয়েটিভ মাইন্ড জানা যায়। পঞ্চম স্থান হলো ক্রিয়েটিভিটির স্থান। ষষ্ঠ স্থান থেকে কী জানা যায়? ষষ্ঠ স্থান থেকে রোগ জানা যায়, একজনের ডিজিজ, শরীর সুস্থ থাকবে না অসুস্থ থাকবে, অসুস্থ থাকলে কী সমস্যা হতে পারে, কী শারীরিক সমস্যা হতে পারে তা জানা যায়। ষষ্ঠ স্থান থেকে ক্ষতস্থান জানা যায়। ষষ্ঠ স্থান হলো রিপুস্থান। ষষ্ঠ স্থান থেকে অমঙ্গল জানা যায়, ব্যসন জানা যায়, যে কোনো ধরনের বিপদ আপদ জানা যায়। চতুষ্পদ জীবজন্তু থেকে বিপদ জানা যায়, হানি জানা যায়। সপ্তম স্থান থেকে কী জানা যায়? সপ্তম স্থান হলো লগ্ন থেকে সপ্তম স্থান হলো পত্নী স্থান বা জায়া স্থান বা অংশীদার স্থান। অংশীদার জানা যায়, পার্টনারশিপ, ব্যবসা জানা যায়। সাধারণত দ্বিতীয় স্থান থেকে সাধারণ ক্রয় বিক্রয় জানা যায়, আর সপ্তম স্থান থেকে ব্যবসা বাণিজ্য ভিত্তিক ক্রয় বিক্রয় জানা যায়। ক্রয় বিক্রয় স্থান হলো সপ্তম স্থান। সপ্তম স্থানে পত্নী স্থান জানা যায়, অংশীদার জানা যায়, গমনাগমন জানা যায়, মধ্যগমন জানা যায়, মানে মধ্য ভ্রমণ। যারা মধ্যস্থান মানে ধরে নিন, ধরা যাক দেশের মধ্যে বা রাজ্যের মধ্যে ভ্রমণ, এই মধ্য ভ্রমণ জানা যায়। সপ্তম স্থান থেকে আর কী জানা যায়? সপ্তম স্থান হলো মারক স্থান। দ্বিতীয় স্থান ও সপ্তম স্থানকে মারক স্থান বলা হয়। সপ্তম পতি আর দ্বিতীয় পতি যদি এক হয় বা সপ্তম পতি দ্বিতীয় পতি যদি উইক থাকে তবে সেই গ্রহকে মারক গ্রহ হিসাবে বিবেচিত হবে। অষ্টম স্থান থেকে কী জানা যায়? লগ্ন থেকে অষ্টম স্থান থেকে মৃত্যুস্থান জানা যায়। লগ্ন থেকে অষ্টম স্থান থেকে পারলৌকিক বিষয় জানা যায়। লগ্ন থেকে অষ্টম স্থান থেকে আয়ু জানা যায়, মৃত্যুর কারণ জানা যায়,
লগ্ন থেকে অষ্টম স্থান যদি পীড়িত হয় তাহলে মৃত্যু খারাপ হয়, খারাপভাবে মৃত্যু নির্দেশ করে। সাধারণত লগ্ন থেকে যদি অষ্টমে রাহু বা মঙ্গল থাকে তাহলে অ্যাক্সিডেন্ট হতে পারে। শনি মঙ্গল থাকলেও অ্যাক্সিডেন্ট হতে পারে, অ্যাক্সিডেন্ট বা বড় ধরনের দুর্ঘটনাজনিত সমস্যা হতে পারে, রক্তপাত হতে পারে। অমঙ্গল নির্দেশ করে থাকে অষ্টম স্থান থেকে, অমঙ্গলজনিত মৃত্যু নির্দেশ করে থাকে অষ্টম স্থান থেকে। অষ্টম স্থান থেকে আর কি জানা যায়? পূর্ব মানে বংশের সম্পত্তি জানা যায়, অষ্টম স্থান থেকে। অষ্টম স্থানকে তপস্থান বলা হয়, অষ্টম স্থানকে নিধন স্থান বলা হয়, অষ্টম স্থানকে রন্ধ্রস্থান বলা হয়। নবম স্থানকে কী বলা হয়? নবম স্থান হলো ভাগ্যস্থান। লগ্ন থেকে নবম স্থান হলো ভাগ্যস্থান থেকে আর কি জানা যায়? ভাগ্যস্থান থেকে পিতা জানা যায়, ভাগ্যস্থান থেকে গুরু জানা যায়, ভাগ্যস্থান থেকে তপস্যা জানা যায়, ভাগ্যস্থান থেকে মঙ্গল জানা যায়, ভাগ্যস্থান থেকে নবম স্থান ও ভাগ্যস্থান থেকে উচ্চশিক্ষা জানা যায়। দশম স্থান থেকে কী জানা যায়? দশম স্থান থেকে জানা যায় একজনের কর্ম জানা যায়। দশম স্থান হলো রাজ্যস্থান। দশম স্থান থেকে একজনের কর্ম জানা যায়, কর্মজীবন জানা যায়, যশ যোগ্যতা জানা যায়, একজনের অ্যাবিলিটি জানা যায়, কি কর্ম করবে, জাতক বা জাতিকা কী কর্ম করবে, তার ব্যক্তিগত কাজটা জানা যায়, কর্মজীবন জানা যায়। লগ্ন থেকে দশম স্থান থেকে অ্যাচিভমেন্ট জানা যায়। লগ্ন থেকে দশম স্থান থেকে জীবিকা জানা যায়। লগ্নের দশমে যদি রবি থাকে তাহলে একজন সরকারি চাকরি পেতে পারে। লগ্নের দশমে যদি রবি শুভ অবস্থায় অবস্থান করে তাহলে সরকারি ক্ষেত্রের সাথে সংযোগ নির্দেশ করে, সংযোগযুক্ত অবস্থা নির্দেশ করে। বা অন্যান্য গ্রহের সংযোগে রবি যদি সেরকম পাওয়ারফুল না থাকে তাহলে, সূর্য বা রবি যদি পাওয়ারফুল না থাকে তাহলে সরকারি চাকরি নয়, বেসরকারি সেক্টরে প্রাইভেট সেক্টরে চাকরি হতে পারে। যদি দশম স্থান কর্মস্থান ভালো হয়, শুভ হয়। কর্মস্থান যদি উইক থাকে বা যে কোনোভাবেই লগ্ন থেকে দ্বাদশ ভাবে যে কোনোভাবে যদি পীড়িত অবস্থায় সেই রাশির সেই ভাবের অধিপতি গ্রহ যদি পীড়িত থাকে তাহলে সেই সমস্ত কিছুর হানি বা উইকনেস নির্দেশ করে। একাদশ স্থান থেকে কী নির্দেশ করে? লগ্নের একাদশ স্থান থেকে লগ্নের একাদশ স্থান হলো সাফল্যের স্থান। লগ্নের একাদশ স্থান হলো আয় স্থান। লগ্নের একাদশ স্থান আয় স্থান, সাফল্যের স্থান, মিলনের স্থান, সন্তান জন্মানোর পরবর্তী অবস্থাকে নির্দেশ করে থাকে। সন্তান সন্ততি জন্মানোর পরবর্তী অবস্থাকে নির্দেশ করে থাকে হলো একাদশ স্থান। একাদশ স্থান থেকে সোর্স অফ ইনকামটা জানা যায়। একাদশ স্থান থেকে আর কি জানা যায়? একাদশ স্থান থেকে দক্ষিণ পথ জানা যায়। দক্ষিণ পথ মানে ডান পা জানা যায়। ডান পা একাদশ ঘর পীড়িত থাকে, ডান পা পীড়া হতে পারে, ডান পা জনিত দক্ষিণ পদে পীড়া হতে পারে। এবং নবম রাশি বা নবম ভাব যদি পীড়িত থাকে তাহলে বাম পদ নির্দেশ করে, বাম পদের পীড়িত অবস্থা নির্দেশ করে, শুভাশুভ ভাব নির্দেশ করে থাকে। দ্বাদশ ঘর থেকে কী নির্দেশ করে? দ্বাদশ ঘর থেকে ব্যয় নির্দেশ করে, হানি নির্দেশ করে, পদযুগল নির্দেশ করে। দ্বাদশ ঘর থেকে ব্যয় বা হানি, ব্যয় মানে যে কোনো ধরনের ব্যয় হতে পারে, পয়সা ব্যয় হতে পারে, বা শারীরিক অসুখজনিত ব্যয় হতে পারে, বা শারীরিক ক্ষয়জনিত ব্যয় হতে পারে, বা যে কোনো ধরনের ব্যয় নির্দেশ করে থাকে। মাইনাস পয়েন্ট নির্দেশ করে। লগ্ন থেকে একাদশভাবে যে প্লাস পয়েন্ট, লগ্ন থেকে একাদশ অবধি যে প্লাস পয়েন্ট, সেই সমস্ত প্লাস পয়েন্টের ব্যয় পয়েন্ট হলো দ্বাদশ ভাব। দ্বাদশ ভাব থেকে মোক্ষ নির্দেশ করে থাকে, মোক্ষ গতি সুগতি নির্দেশ করে থাকে। দ্বাদশ ভাব যদি পীড়িত থাকে তাহলে একজনের গতি প্রকৃতি নষ্ট হতে পারে। লগ্ন থেকে দ্বাদশ ভাব থেকে ক্ষয়ক্ষতি জানা যায়, হানি জানা যায়, দান বৃত্তি জানা যায়। লগ্ন থেকে দ্বাদশ ভাব থেকে আর কি জানা যায়? দ্বাদশ ভাব হলো পদস্থান নির্দেশ করে, মানে পদতল বা পা নির্দেশ করে দ্বাদশ ভাব। দ্বাদশ ভাব যদি পীড়িত অবস্থায় অবস্থান করে বা দ্বাদশপতি যদি পীড়িত অবস্থায় অবস্থান করে জন্মছকে, তবে একজনের পায়ের সমস্যা হতে পারে। লগ্ন থেকে দ্বাদশ ভাব অবধি আমি কারো কথা সম্পর্কে আলোচনা করলাম সংক্ষিপ্তভাবে। আশা করছি এই ভিডিওটা প্রত্যেকের কাজে লাগবে। আমি যা বললাম সেগুলো পুরো জ্যোতিষশাস্ত্রে, পরাশরমণির শাস্ত্রে কোট করা আছে। সেই কোট করা থেকে সেই থেকেই আমার বাস্তব অভিজ্ঞতা থেকে কোট করা শাস্ত্রের জ্ঞানগুলোই আমি নির্দেশ করলাম। আশা করছি প্রত্যেকে
জ্যোতিষশাস্ত্রের জ্ঞান সঠিকভাবে জানতে পারবেন এই ভিডিওটার মাধ্যমে। থ্যাংক ইউ।